আমাদের বাঙালিদের অধিকাংশ মানুষের হজমজনিত সমস্যা রয়েছে। কিছু খেলেই পেট ফুলে ওঠে, অ্যাসিডিটি হয়, বুক জ্বালা করে এবং কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা হয়। কিন্তু আপনি কি জানেন, মাত্র একটি উপায় অবলম্বনের মাধ্যমে কিন্তু আপনার এই গ্যাস্ট্রিকের প্রবলেম বা হজমজনিত সমস্যাকে পুরোভাবে নির্মূল করতে পারবেন। আর আমি ডাক্তার আকাশ 100% গ্যারান্টি নিয়ে বলতে পারি এই উপায়টি 100% কার্যকরী এবং 100% আপনার কিন্তু হজম শক্তি এতটাই বেড়ে যাবে কি যা খাবেন তাই কিন্তু হজম হয়ে যাবে। কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা লাস্টকার যে পয়েন্টটি রয়েছে সেটা যদি আপনি মিস করেন তাহলে এই অবলম্বনকারী উপায়টি আপনার কিন্তু কোনোই কাজে আসবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক। যদি আপনি যা খাবেন এবং সেটাকে হজম করতে চান তাহলে একটি উপায় অবলম্বন করুন, সেটা হলো খাওয়ার আধা ঘন্টা পরে জলপান করুন। ঠিক শুনেছেন, খাওয়ার আধা ঘন্টা পরে জলপান করলে শরীরের মধ্যে কি ঘটে জানেন কি? আমরা যখন খাবার খাই তখন আমাদের শরীর কিন্তু ওই খাবারটাকে পচানোর জন্য পাকস্থলীতে HCl বা হাইড্রোক্লোরাইক অ্যাসিড উৎপন্ন করে, যেটা কিন্তু ওই খাবারটাকে পচাতে সাহায্য করে। কিন্তু যখন আমরা খাবার পরে পরে অধিক পরিমাণে জলপান করে ফেলি তখন কি হয়, ওই HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডটিকে নষ্ট করে দেয়, যার ফলে সেই খাবারটিকে আর ভাঙতে পারে না এবং সেটা আমাদের পাকস্থলীর মধ্যে পচতে শুরু করে। আপনি ভাবুন তো, যে কোনো জিনিস যদি জমা থাকে তাহলে সেটি কিন্তু পচবে এবং একসময় গিয়ে বিষক্রিয়াতে পরিণত হবে। তার ফলে কিন্তু আমাদের পাকস্থলীতে বিভিন্ন ধরনের আলসার বা গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দেয় এবং হজমজনিত সমস্যা কিন্তু তৈরি হয়। তাই যদি আপনি খাওয়ার ঠিক আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে জলপান করেন তাহলে কিন্তু সেই HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডটা নষ্ট হয় না, আর তার সাথে সাথে আপনার কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেমও দূরীভূত হয়। আর যদি কারোর খাবার সময় জলপান করার প্রবণতা থাকে তাহলে সেটা আপনি কিন্তু আধা ঘন্টা আগে খেতে পারেন বা খাওয়ার 1 ঘন্টা পরে। এই নিয়মটা যদি মেনে চলেন তাহলে দেখবেন 100% গ্যারান্টি দিচ্ছি আপনার হজমজনিত সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। 1 সপ্তাহ চেষ্টা করে দেখুন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন। আর সর্বশেষ যেটা বলছিলাম, খাওয়ার পরেই কিন্তু আপনি শুয়ে পড়বেন না। এর ফলে কি হয়, আমাদের যে অ্যাসিড রিফ্ল্যাক্স বা ঢেকুর ওঠা বা বুক জ্বালার মতো যে সমস্যাটা সেটা তৈরি হয়ে যায়। তাই খাওয়ার পরে অন্ততপক্ষে 10 মিনিট হাঁটুন, তারপরে আপনি কিন্তু শোয়া বসার কাজটা করতে পারেন। তো এই নিয়মটি মেনে চললেই কিন্তু এই সমস্যার সমাধান হবে। আর তাছাড়া যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন এপিসোডে। ততক্ষণ সাবধান থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।